কাকা কাকা আমি উঠে গেছি। কি কাকা এখন বেরোবা? হ্যাঁ হ্যাঁ, একটু আগের থেকে না বেরোলে হবে না, চল। তুমি যাও, আমি জামা প্যান্ট পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। টাকা কি করে ওষুধ করতে সে আমার জানা আছে। দিদি দিদি, ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে, আমরা তো রেডি। ড্রাইভার তো এখানে আছে, ফোন করলে চলে আসবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমতলায় রেখেছে বলে, তাই তো বললো। ঠিক আছে, রেডি হয়ে নে। না না, রেডি কিছু লাগবে না, আমি সব রেডি। এতদিন পরে টাকার খোঁজ পাওয়া গেছে, এখন আবার রেডি না হয়ে পারি? তাহলে রেডি থাক, যখনই ওরা বেরোবে পিছন পিছন আমরা বেরোবো, ঠিক আছে? হ্যাঁ দিদি, ঠিক আছে। কিরে, কই পা এলো কিনা? কি বাবা, এখন আমার ঘুম আসছে? আরে সারা রাত্রে টেনশনের জন্য ঘুম আসে নাই। তোমার তো টেনশনের জন্য ঘুম আসে নাই, আমি মনে হয় নাক ডেকে ঘুমাইছি। আজকে বাজে একটা পাদু, 5টা 5:30 টাইম হয়ে গেল। এখন বেরোলে কোনো সমস্যা নেই। অত আগেই বা যেয়ে কি করবো? এই কালনাগিনের ছাত্র নিয়ে যত টেনশন নাই, তো আমরা 8-9টার সময় বেরোলেও হতো। না না, এই সময় বেরোলেই ভালো হবে। কাকা আমি চলে আছি। বাবা বাহ, তা বলছি কাকা কখন বেরোবা? এক্ষুনি বেরোবো রে, এক্ষুনি বেরোবো। চল চল চল, বলছি কি মাস্টার একবার ফোন করে নে তো, ফুটো। দাঁড়াও, করে নিচ্ছি। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো ফুটো। বলছি কি স্যার, আমরা রেডি হয়ে গেছি। আমরা গাছতলা দাঁড়াচ্ছি স্যার, আপনি কত সময় আসছেন? এই তো আমিও আসছি, ব্রাশ ট্রাশ হয়ে গেল, এখন একটু হাগু করে আসছি। বলছি কি স্যার, গাড়ি নিয়ে আসছেন তো? আরে বাবা হ্যাঁ, গাড়িতে কালকে পুরো ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে রেখেছি। ঠিক আছে স্যার, আমরা গাছতলা দাঁড়াচ্ছি, আপনি আসেন। ঠিক আছে ঠিক আছে, 5-10 মিনিট পরে বেরো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। কি বললো স্যার? স্যার বললো 5-10 মিনিট পরে বেরোতে। তা কি 5-10 মিনিট পরে বেরোবি? আরে না গো হাগুদা, এখনই বেরোতে হবে। শাকচুন্নি আর কালনাগিনি জেগে গেলে আবার পিছন টানাটানি করবে। এসব আর বলে কোনো লাভ নেই, ওদের কাজ আমি ক্যালকুলেট করে দিয়েছি। কি করেছিস ভাইপো? ওদের গাড়ির টায়ার সব পাঞ্চার করে দিয়েছি, আর পেট্রোল যেখানে ভরে সেখানে আমরা একটু মূত্র বিসর্জন করে দিয়েছি। ফালতুমি আর করার জায়গা পাস না রে পাদু। তো কি করবো, পাঞ্চার তো ঠিক করতে পারবে, কিন্তু যেখানে মূত্র বিসর্জন করে দিয়েছি গাড়ি স্টার্টই হবে না, ওটাকে নিতেই পারবে না। তা কি করে আমাদের কিছু করবে? ভাইপো বলছি কি, তোর এত বুদ্ধি কোথা থেকে আসে? সব ইন্টারনেট ইন্টারনেট ওয়াইফাই মাধ্যমে আছে। চল চল চল, দেরি করিস না, চল তাড়াতাড়ি চলো হাগুদা। হ্যাঁ চলে চল। ভগবান, আজকে টাকা কাটার জন্য ভালোভাবে পেয়ে যাই। কি রে, শাকচুনিরা বেরোলো নাকি? হ্যাঁ দিদি, 3জন গেছে। তো চল না, দেরি কিসের? আরে দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও। ওদের পিছন পিছন বেরোলে পরে ওরা ডাউট করবে, তাহলে কি করে চিনবি? আরে আমি একটু আগে কথা বলতে শুনেছি, মাস্টার নাকি গাড়ি নিয়ে আসবে। তো মাস্টার যদি চলে যায়? আরে বাবা না, মাস্টার যাতে এখন 10-15 মিনিট সময় লাগবে বলিস, আমি কান থেকে শুনেছি। ঠিক আছে, ওরা যে রাস্তায় উঠবে আমরা বাড়ি থেকে বেরোবো, ঠিক আছে? একদম। চল চল, এই উঠোন থেকে উঁকি মেরে দেখি। হ্যাঁ চলো। শালা আমাদের সাথে ফাজলামো নেবে না, টাকা নিতে। ও বাবা, আমরা ছেড়ে দেবানি। বলছি কি, ব্লিচিং পাউডার ধরেছিস? হ্যাঁ, ব্লিচিং পাউডার সাথে একটু লঙ্কার গুঁড়ো মিশাইছি। যেই টাকা নিয়ে বেরোবে ওদের চোখে মুখে ব্লিচিং পাউডার মেরে দিয়ে সব টাকা নিয়ে পালাবো। একদম ঠিক, বুঝেছিস? কালকে আমি ইউটিউব দেখে ফর্মুলাটা শিখেছি। ও বাবা, তাই নাকি? ভালোই শিখেছ। চল চল চল, সাবধানে কাজ করিস। হ্যাঁ দিদি চলো। টাকা দেবে না, কত শখ, আমরা মানে এমনি ছেড়ে দেবো। হ্যাঁ, ব্লিচিং পাউডার দিয়ে পুরো সব টাকা নিয়ে নেবো। হ্যাঁ, ফাজলামি খায় না। কি হলো হাগুদা, আজকে তো মনে হচ্ছে বিশাল খুশি। খুশি হবো না? হারানো টাকা ফিরে পাচ্ছি, তা খুশি হবো না? বলছি কি বাবা, টাকা পেলে নতুন একটা বাড়ি কিনলে হয় না? এখনো টাকা পেলো না, তার আগে বাড়ি কিনবে? কেন কাকা, ওইটুক বাড়ির ভিতরে থাকতে ভালো অসুবিধা হয়। ও বাবা, তুই মানে বিয়ে করেছিস তো থাকতে অসুবিধা হচ্ছে? কেন শহর জায়গা পাচ্ছিস না? না তো এরকম কিছু না, হচ্ছে টাকা, একটু বড় হলে ভালো হতো। টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। একটা ভবিষ্যতের সম্বল। তুই যখন বড় হবি, পড়াশোনা করবি, তোরা বিদেশে পাঠাবো, তখন টাকা লাগবে না? একদম ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। এই পাদুরি বিদেশে পাঠাতেই হবে। মাস্টারটা আসেও না, বললো যে 5:30টার ভিতরে চলে আসবে। হ্যাঁ, সকাল হয়ে যাচ্ছে যাচ্ছে, এখনো আসে না। বলছি আমরা ভালো সময় বেরোয়েছি, কালনাগিনের শাকচুন্নি নাক ডাকি ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে উঠতে উঠতে দেখবে আমরা পকের পার। যতক্ষণ গাড়িতে না উঠি ততক্ষণ টেনশন রয়েছে আমার মনের ভিতরে। বলছি কি, আধার কার্ড প্যান কার্ড বইপত্র সব আনিছিস তো? আরে বাবা হ্যাঁ, সব আনিছি। ওই তো স্যার চলে আসছে। এই স্যার চলে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো ওঠো। আজকে কালে করে ভরবো, কি মজা। দিদি দিদি, ওই তো নন্দলাল দাঁড়িয়ে আছে। ও হে নন্দলাল। হ্যাঁ, আমায় ডাকছেন বুঝি ম্যাডাম? হ্যাঁ গো নন্দলাল, তোমায় ডাকছি, চলো চলো তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো। বলছি কি ম্যাডাম, এই তো কিছু টাকা দিন, তেল ভরতে হবে। আরে বাবা, পেট্রোল পাম্প আসবে তখন তো টাকা দেবো, নাকি এখনই এখান থেকে ভরবে পেট্রোল? না না, পেট্রোল পাম্পে দিলেই হবে। বলছি তোমার গুরু কোথায় গেছে? আমার গুরু বাড়ি চলে গেছে, আমায় নিয়ে যেতে বললো। বলছি তুমি ঠিক করে চালাতে পারো তো? কি যে বলেন ম্যাম, আমি তো প্রো প্লেয়ার। দেখবানি কিরকম প্রো প্লেয়ার, সামনে যদি ওদের ধরতে না পারো তখন দেখবানি প্রো প্লেয়ার। চলেন চলেন বসেন। কি এটা, গাড়ির চাকা লিক হয়ে গেছে? সকাল সকাল ম্যাডাম, হ্যাঁ কি করেন, কিসের জন্য? আবে আর কি না, বাবা খাপা সত্যি টাক লিক হয়ে গেছে। এ মা, সত্যি তো, 4টি টায়ারই তো লিক। কি করে লিক হলো? নির্ঘাতে পাদুর কাজ, নির্ঘাতে পাদু করেছে। পাদু ছাড়া এই যে ফাজলামি কে করবে? কিন্তু আমি তো সারাদিন বাইরে পাহারা দিচ্ছিলাম, আমি তো কাউকে দেখিনি। ও হে নন্দলাল, তোমার বুদ্ধি আর পাদুর বুদ্ধি যদি সমান হতো তাহলে হয়েছিল। দিদি এখন কি হবে দিদি? এক কাজ কর, রাস্তায় চল, রাস্তায় অটো ফটো যা পাই তার ভিতরে করে যাবো, চল। ঠিক বলেছ, অটো বুকিং করতে গেলে তো অন্য গাড়ি বুকিং করতে গেলে গাড়িতে যাওয়া যাবে না। বলছি ম্যাডাম, আমার গাড়ি লিক হয়ে গেলে আমি গাড়ি কি করে নেবো? তুই গাড়ি কি করে নিবি, চালিস করে বলবা? আমাদের সব কাজ বাজে ডিস্টার্ব করে দিলিস নন্দলাল। চলো দিদি, তাদের জন্য লেট হয়ে যাচ্ছে। বলছি কি, সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, আমার জলের দামটা দিয়ে যাও। পুরা মুখ, হ্যাঁ, আমাদের কাজে ডিস্টার্ব করে দিলে এখন তো জলের দাম চাই, তো লজ্জা করে না? আরে বাবা, এরকম লিক হয়ে যাবে তো কে জানে, উপর থেকে একটা না 4-4টে টাকা লিক হয়ে গেছে।
করে দিলি। কিরকম লোক রে বাবা। চল চল বোন, তাড়াতাড়ি চল, সময় হয়ে যাচ্ছে। কি করে পড়লাম রে বাবা, কি করে পড়লাম। আর মুখ দেখে ঘুমাতে উঠলাম তা কে জানে। হ্যাঁ, শুধু শুধু লস করার জন্য সারা রাত মশা কামড় খেলাম। হ্যাঁ, এমনিতে পাতলা পায়খানা হয়েছে, একবার পায়খানা যাচ্ছি আর আসতেছি, তারপর তো 4 টাকা লিক করে দিচ্ছে। এখন লিকের দাম কে দেবে? আর আমার সারা রাত জেগে থাকলাম, তার দাম কে দেবে? যে সারা বুকিং করে দিচ্ছে তার আর কি খেলাবো। বলছি কি ফুটো, কাগজপত্র সব নিয়ে আসছো তো? কি যে বলেন স্যার, কাগজপত্র, নারী, নক্ষত্র, ন্যাপথলিন, আলকাতরা সবকিছু নিয়ে আইছি। বাবা বাবা, ভালো কাজ করেছো। ওদিকে স্যার কত সময় লাগবে? এই ঘন্টা খানেক লাগবে। স্যার স্যার আপনার গাড়িটা খুব ভালো স্যার। থ্যাংক ইউ। বলছি কি স্যার, এখন মোটামুটি শেফালি আপনার সাথে ঝগড়া করে না তো? না গো হাগু, এখন আর ঝগড়া টগড়া করে না, কিন্তু আর একটা টেনশন আমার। কিসের টেনশন স্যার আমরা থাকতে? আমার বউর মনে হয় অন্য কারোর সাথে লাইন আছে, সেটা আমার মনে হচ্ছে। কি বলেন স্যার এসব উল্টোপাল্টা কথা? আরে বাবা হ্যাঁ, ফুটোকে একটু বলেছিলাম সেদিন ফোনে। সত্যি বলছেন স্যার? আরে দেখো, আজকে আমি বাড়ি নেই তো, আজকে বাড়ি গিয়ে দেখবো খাটের উপরে খাবার দাবার রয়েছে আর আমার বউটার দরজা আটকায় রয়েছে। তাহলে তো ভালো স্যার। অন্যবাবু হলে তো স্যার বাড়ি থেকে বেরোয় শপিং করতে চলে যেত। ওরে বাবা না, গিয়ে দরজা ঠকঠক করলেও খোলে না, বুঝতে পারছো, অনেক সময় পরে তারপর খোলে। এই বাথরুমে যায় বলার জন্য লেট হয় নাকি? আরে ব্যাপারটা তুমি বুঝতে পারতেছ না, তোমার একদিন না নিয়ে গেলি না দেখলি তুমি পরিবেশটা বুঝতে পারতেছ না। ঠিক আছে স্যার, আপনি যেদিন বলেন সেদিন যাবো। ঠিক আছে, তোমার আজকালের ভিতরে আমি ফোন করবো, নিয়ে এসে নে। বুড়ো বয়সে বুঝলি তো, বিয়ে না করলে মানে ভালো ছিল। কেন স্যার, কোনো অসুবিধা? অসুবিধা সবসময় ঝগড়াঝাটি কুচি মুচি এরকম চলতেই থাকে। তাহলে স্যার আমি বিয়ে না করে ভালোই আছি। ভালো মানে একদম ফার্স্ট ক্লাসে আছো। বিয়ে করলে এতদিন পুরো মুখ পুরো আলকাতরা হয়ে যেত। এইসব দেখে শুনে তো স্যার আমার আর বিয়ে করতে ভয় করে, তো বিয়ে করিনি। ভালো করেছো পুরো, ভালো করেছো। বলছি স্যার ব্যাংকটা এখন কোথায় খুলেছে? ওই কদের খালির মোড় দিয়ে ভিতরে গিয়ে 3 কিলোমিটার। স্যার বলছি আপনি রাস্তা চেনেন? আরে বাবা হ্যাঁ চিনি, আরে এই গাড়িতে একটা ম্যাপ আছে, ম্যাপ লাগাই দিছি, চকাচক চলছে। আজকে টাকা তো উদ্ধার করেই ফেলবো। বলছি কি হাগু, এবার টাকা পয়সা উঠাই কোথায় রাখবা? স্যার দেখি কি করি, যদি ভালো একটা ঘর পর পাই ঘর পর কিনে নেবো, আর কিছু টাকা ফিক্স করে এটাকে মোটামুটি রাখতে হবে। হ্যাঁ দেখো, টাকাটা ভালোভাবে পেলেই তো ভালো। স্যার আর কত স্যার? এই তো আর আধা ঘন্টা লাগবে। এখনো আধা ঘন্টা? আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ, এ তো গাড়ি বুঝে কম সময় লাগছে, বাসে হলে পরে তোমার সারাদিন লাগতো। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো গাড়িটা আনার জন্য? না না, তোমরা আমার জন্য এত কিছু করেছো, আর তোমাদের জন্য একদিন একটু গাড়ি নিয়ে বেরোতে পারবো না, তা কি হয়? স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়েছে আর বলতে হবে না, কান্দায় দেবে নাকি সোনা? বলছি ম্যাডাম, ওই গাড়িটাকে ওভারটেক করবো? না না, ওভারটেক করার দরকার নেই, ওর পিছন পিছন চলো, দেখো কোথায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম পিছন পিছন চলো। বলছি ম্যাডাম, এই পিছন যেতে কিন্তু আমার বেশি টাকা লাগবে, স্পিডে চললে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে চলে আসতাম। ওইসব কথা বললে হবে না, আজকে তোমার সারাদিন থাকতে হবে আমাদের সঙ্গে। তাহলে কিন্তু টাকাটা একটু বেশি লাগবে। আরে টাকা নিয়ে কোনো চাপ নেই, তোমার যত লাগবে পেয়ে যাবে। তাহলে কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি যতক্ষণ বলেন আমি ততক্ষণ গাড়ি চালাচ্ছি। কথা না বলে ফোকাস করো, কোনো মতেই যেন গাড়িটা মিস না হয়। হ্যাঁ, ও গাড়ি তো আমি এক পেকারে ধরে দিতে পারি, বুড়োটা ড্রাইভার আর কত চালাবে। কথা সব না বলে গাড়ির দিকে ফোকাস করো। বলছি কি ম্যাডাম, আপনারা কোথায় যাবেন? আরে বাবা, কথা না বলে গাড়ির পিছনে ফলো করো, গাড়ি যেখানে যাবে আমরা সেখানে যাবো। বলছি ওই গাড়িতে কেউ আছে নাকি? অত কথা দিয়ে তোমার দরকার কি? 500 টাকা বেশি নিয়ে মুখটা একটু বন্ধ রাখো। ঠিক আছে ম্যাডাম, 500 টাকা বেশি দিলে আমার মুখ বন্ধ থাকবে। হ্যাঁ কাজ করো, কথা না বলে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বিকেল কি তোর বাবা মারবে পথ শেষ না হলে করে? সরি ম্যাডাম সরি, আমি এমনি গান গাচ্ছিলাম। দেখ এখন আমার মাথাটা ঠিক নেই, বুঝতে পারি ইউটিউবে গান গাবি না, তুই ঠিকঠাক করে চালা গাড়ি। সরি ম্যাডাম সরি, আর কোনো গান গাবো না, আমি চালাচ্ছি মনোযোগ সহকারে। পথ শেষ নয়, এমনিতে আমরা ভাবতেছি পথ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আরে ম্যাডাম গান গাচ্ছে পথ শেষ না হয়। গাড়িটা একটু স্লো করছে মনে হয়, কি হলো দাঁড়াবে নাকি ওরা? রাইট সাইডে আসছে, কারা রাইট সাইডে নাও। হ্যাঁ আমি দেখেছি নিচ্ছি রাইট সাইডে। নতুন একটা কাস্টমার আসছে, দেখে তো মনে হচ্ছে মালদার মানুষ। বলছি কি দাদা, বলছি এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দরকার ছিল, অ্যাকাউন্ট কি হবে? হ্যাঁ হবে না কেন, অ্যাকাউন্ট খুলে 50,000 টাকা লাগবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, আসুন স্যার ভিতরে আসুন, আমরা 2-4টা অ্যাকাউন্ট খুলবো। কি বলছো, এতগুলো অ্যাকাউন্ট? আরে বাবা, আমরা জমি বিক্রি করা প্রায় 2-3 কোটি টাকা পেয়েছি, সেই টাকাটা রাখবো ভাবছি ব্যাংকে। হ্যাঁ কোনো সমস্যা নেই, আসুন। এই ফুটো পাজু হাগু, চলে আয় তোরা। বাবা এতগুলো অ্যাকাউন্ট খুলবেন? হ্যাঁ স্যার হ্যাঁ, যান ভিতরে যান। আসুন স্যার ভিতরে আসুন। এই তো আসছি। বলছি ছোট বাচ্চাদের নিয়ে আসছেন কেন? আরে বাবা, ওই ছোট বাচ্চার নামই তো 3 কোটি টাকা রাখা হবে। ও তাহলে কোনো সমস্যা নেই, চলেন ভিতরে চলেন সবাই। আসো ভিতরে আসো। ব্যাংক যখন খুঁজে পাওয়া গেছে টাকাও নিশ্চয়ই পাওয়া যাবে। পাদু তাড়াতাড়ি আয়। আর ঠিক আছে তুমি দাও, বাড়িতে আসার সময় তালা নিয়ে আইতিস, আগে পিছনের দরজাটা তালা মেরে দিয়েছি, পালানোর কোনো জায়গা নেই। আমার নাম পাদু, আমার কাছে অত ফাজলেমিতি নাই, যতদূর সম্ভব পিছনের গেটটা এদিকেই হবে, যাই পট করে লক করে দিয়েছি। স্যার মাই কামিং স্যার। আসো। বলছি কি স্যার, 4টে অ্যাকাউন্ট আছে, আনবো ভিতরে? হ্যাঁ আনো, কিন্তু বলেছো একটা অ্যাকাউন্ট করতে হলে 50 করে লাগবে। হ্যাঁ স্যার বলেছি, ওরা 3 থেকে 4 কোটি টাকা এই ব্যাংকে এফডি করবে। বাবা ভালো কাস্টমার পেয়েছো, নিয়ে আসো। স্যার বলছি এবার স্যার পেমেন্টটা একটু বাড়িয়ে দেবেন স্যার। কোনো চাপ নেই, তুমি নিয়ে আসো ওই কাস্টমার। এরকম যদি প্রত্যেকদিন 2-4টা করে
আসে তাহলে আর বেশি জীবনে ব্যাংকের ম্যানেজার থাকা লাগবে না, টাকা পয়সা সব নিয়ে সুইস ব্যাংকে রেখে দেবো। এই দাদারা আসুন। এই মাসে মনে হচ্ছে গার্লফ্রেন্ডের ডায়মন্ডের রিংটা বানানো হয়ে যাবে। কই তোমাদের ম্যানেজার কই? এই তো স্যার আমার পিছনে আসুন স্যার। এই ছেলেটাকে চেনা চেনা লাগছে। স্যার এনে এসে গেছেন স্যার। ডাকো ডাকো, ভিতরে ডাকো। এই ছেলেটাকে তো চেনা চেনা লাগছে। এরা তো ওর হদলপুরের লোক না তো, কে জানে, সেরকম তো মনে হচ্ছে। কি স্যার আপনি স্যার? কেন দাঁতগুলো বেরিয়ে গেল কেন? আমার টাকাটা মেরে চলে আসলি এইখানে, ভাবছিস কেন খুঁজে পাবো না তাই? না 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 না, আমার সেরকম কিছু না। হাগু তুমি এখানে? ফুটো তুমি এখানে? কেন স্যার, চমকে গেলেন নাকি? না না, তোমার বাড়ি আমি লেটার পাঠাতাম বুঝেছো, তোমার টাকাটা দেওয়ার জন্য। নাটক মারাস, হারামজাদা, নাটক মারাস। কথাবার্তা ঠিক করে বলো, তুই তো বাড়ি করছো কেন? কি করবি? কেটে পড়ি বাবারে বাবা, এখানে থাকলে মারামারি হবে, এখান থেকে কেটে পড়ি। যা ভেবেছি তাই, ওই গ্রামের লোকের বাবা, কেটে পড়ি রে, কেটে পড়ি। পাদু, এই পাদু। হারামজাদা, কি ভেবেছিস হ্যাঁ? তুই এই গ্রাম ছেড়ে চলে আসতে তোর খুঁজে পাবো না? না সত্যি বলছিলাম, তোমার টাকাটা আমি বাইক পোস্টে পাঠাতাম। আমার টাকাটা 2-4 টাকা তো, তুই বাই করতে পারাবি। না না, তোমায় ফোন করতাম। হারামজাদা, টাকা গায়েব করে 1 মাস হয়ে গেছে, এখন তুই ফোন করছিস? হারামজাদা ম্যানেজার, ওদের টাকা দে। বলছি টাকা তো আমার কাছে নেই। নাটক মারাস নাকি? টাকা তোর কাছে নেই? আমার বন্ধুকে ডাকবো? স্যার, আপনার বন্ধু সিআইডি পুলিশ, তাকে ডাকেন। আমি অলরেডি ফোন করে দিয়েছি, অক্ষরে আসছে। বলছি কি, একটু বাথরুমে যাবো, আমার একটু বাথরুম লেগেছে। বাথরুমে যাওয়ার নাম করে পালাবি তুই না? আমরা বুঝি না। ও কোথায় পালাবে? ওই পালানোর রাস্তা সব বন্ধ, সব গেটে আমি তালা দিয়েছি। বাবা বাহ, পা তো খুব ভালো করেছিস। এই মালটা আবার কে? এই মালটাকে দেখ এবার। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। হারামজাদা, ভুলে গেছি বলছিস হ্যাঁ? 1 লাখ টাকার ব্যাপার, কোটি কোটি টাকা নিয়ে তুই ঘাপলা করেছিস। তোর একদিন কি আমার একদিন। বাবা ছেড়ে দে, ছেড়ে দে, টাকা আমার কাছে নেই। তুই আজকে টাকা দিবি, না তো তোর প্রাণ হারাবি। বাবা ছেড়ে দে, ছেড়ে দে, গালের ভিতরে পা ঢুকাস না, গালের ভিতরে পা ঢুকাস না। তোর চোখের ভিতর পা ঢুকাই দেবো, থাম। আমি তোর ভিতরে পা ঢুকাস না, আমি অন্ধ হয়ে যাবো। তোর টাকা ফেরত দিচ্ছি, তোর টাকা ফেরত দিচ্ছি। খালি আমার 1 লাখ টাকা দিলে হবে না, যত টাকা আছে সব টাকা ফেরত দিবি, বল। তোর টাকা ফেরত দেবো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। হারামজাদা, টাকা খাবি হ্যাঁ? তোর এত সাহস, গ্রামের গরিব লোকদের টাকা খেলি হ্যাঁ? বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, হাগু বাঁচাও, আমার বাঁচাও রে বাঁচাও, পড়ে গেলাম। ছোট ছেলেটা খেয়ে রে বাবা, এরকম আর মারছিল না। মাথায় কামড়াস না, ওর মাথায় কামড়াস না। হারামজাদা, আর ব্যাংক ঘুষমারি করবি বল? আমরা বিশ্বাস করে তোদের ব্যাংকে টাকা রাখি, আমরা টাকা দিয়ে সকাল পাস। দেখ তোর একদিন কি আমার একদিন। এই ছেড়ে দেবেন না বন্ধু, ছেড়ে দিন বন্ধু। বলছি কি, সিনেমায় সব টাকা দেখায়, পুলিশ কলে আছে, কিন্তু আপনি আজকে আগে আসলেন কেন? এই মালটাকে আরো একটু ধুয়ে দিতাম। বন্ধু এটা কে রে? এটা হাগুর ছেলে। মাটা তো দেখি বিশাল পাওয়ার। আমার মানে হপ করে টাকুর মাথায় উঠে গুদুম গাদাম করে মেরে দিয়েছে। ভালো করেছে। বলছি স্যার, আমাদের টাকাগুলো কবে ফেরত পাবো? তারা মালটাকে ধরে নি। স্যার আমার বাঁচান স্যার, ওই ছোট ছেলেটা আমায় মেরে ফেলবে। এখন তো তোকে আমি মারবো হারামজাদা। স্যার আমার ছেড়ে দিন স্যার, আমি আর কোনোদিন এরকম করবো না। চোখের পিছনে হাত দেবেন না স্যার। চল হারামজাদা, পুলিশ স্টেশনে চল। বল হারামজাদা, টাকা কোথায় রেখেছিস বল। স্যার সব টাকা সুইচ ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। ওরা 2 ঘন্টার সময় দিচ্ছি, 2 ঘন্টার ভিতরে যদি ওদের টাকা তুই ট্রান্সফার না করিস, তোর এক্ষুনি জগন্ত ফাঁসি দেবো। স্যার আমি এখন ট্রান্সফার করে দিচ্ছি। তো 10 বছরের জেল হবে। চল, আরো তোর সাজা হবে, কঠিন সাজা। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। বলছি ফুটো হাবু, তোমাদের ব্যাংক ডিটেলস সবকিছু দিয়ে দাও পুলিশ স্টেশনে। স্যার স্যার স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমরা সব দিয়ে যাচ্ছি। বলছি কি বন্ধু, মালটাকে কেলার কিন্তু সেই কেলানো। স্যার বলছি কি, ওরা 10 মিনিটের জন্য আমার কাছে ছেড়ে দেন, ওরা আমি টাইপ করে দিচ্ছি। স্যার আপনি তাড়াতাড়ি আমার পুলিশ স্টেশন নিয়ে চলেন, তাও ভালো। কিন্তু এই ছোট ছেলেটার হাতে ছাড়বেন না স্যার, ও যেখানে সেখানে কামড়ে যায় স্যার। আর এরকম ঘুষি খেতে আমার চোখের ভিতর দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাগ্য ভালো তোর চোখের ভিতর পা ঢুকাই দিনি। আর 5টা মিনিট সময় দিলি, তোর হালু আমি টাইপ করে দিতাম। আমার নাম প্রাজু, আমাদের চিনিস না তুই এখনো? তোর মতন কত তোর ধরলাম আমি। ঠিক আছে, তোমরা স্টেশনে আসো, আর ওখানে সব কাগজপত্র জমা দিয়ে তারপর বাড়ি থেকে যাও। হ্যাঁ স্যার, আসছি স্যার। স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন। সত্যি পাদু, আজকে কাজের কাজ করেছিস, গুদুম গাদাম করে মেরে দিয়ে ভালো কাজ করেছিস। টাকা দেবে না? টাকা দেবে ওর বাপ দেবে। বাবা, বাইরে ছাড়তুন নিয়ে কাল লাগে নিয়ে এসেছে। ওরা এখানে খবর কি করে পেলো? তোমার বলিস না আসুদা, ওরা থাকে পাতায় পাতায়, বুঝতে পারিস? আমাদের পিছু করছে কখন থেকে তার নাই ঠিক। আর কি বলবো, চলো চলো চলো। জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল দুটো বউর জন্য। আরো তো আমার বিয়ে দিচ্ছে না, আমার জীবনটা কয়লা বানাই দিতে। চলো চলো, তাড়াতাড়ি বাইরে দিকে চলো। রে তোরা চলে আসছিস? দে হাগু, টাকা দে। দে 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 হাগু, তাড়াতাড়ি টাকা দে। কিসের টাকা? কেন, কেবল ব্যাংক থেকে 1 কোটি টাকা নিবি, সেই টাকাটা দে। আমার 50 থেকে 50 দে, ঝামেলা মিটে যাক। বাবা বাবা, কি কায়দা! কষ্ট করলাম আমরা, টাকা দেবো ওনাকে, ইনকাম করবো আমরা, টাকা দেবো ওনাকে। কি খাতির বাবা! দেখ তো, তুই মাতবরি করবি না, তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই। তুই এ বাড়ি থেকে পালা। তোমার বর হাগুদা বলুক, আমি এক্ষুনি চলে যাবো। হাগু, তুই ফুটোর খাতা দেখি না, পাগল একটা, কথা শুনতে পাচ্ছিস না? এই বাবা, তোমরা এখানে কি লাগিয়েছো? স্যার আপনি কথা বলবেন না স্যার, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, একদম চড়িয়ে দাঁত ফেলে দেবো। হ্যাঁ, স্যারের উপরে তুই কথা বলিস? হ্যাঁ, একটা মান সম্মান ব্যক্তির উপরে তুই কথা বলছিস এরকম? ফুটো, দেখ তোরা কিন্তু বালি চাপা দিয়ে দেবো। কতই তো দিবি বালি চাপা, এবার সত্যি সত্যি দেবো কিন্তু। দে না তো, আমি সবসময় রেডি। দেখলে কাল লাগেনি, তাপ শুননি, আমাদের লাগাবি না কিন্তু, বুঝতে পেরেছিস? তোকের ভিতরে 2 জনের পা ভেঙে দেবো, তখন দেখবি হাতায় হাতায় গুলি বেলাবি। তখন ছোট মানুষের মতন থাকবি, যাতে 1 লাঠি মারবো না, একটি চিনি ভেঙে পড়বি। তুই ওরা চিনিস? ওর পাওয়ার কিরকম? একটু আগে ব্যাংক ম্যানেজারে মারিছে গুদুম গাদাম করে। ও ঘোড়া ব্যাংক ম্যানেজারে মারতে পারে, আমার সাথে অত খারিয়ে খায় না। আমি ব্ল্যাক
বাড়াবাড় করে না, চুপচাপ থাকো তুমি। ঠিক আছে, আমার কাছে আসো। স্যার আপনি একটু বোঝান, হ্যাঁ এত বড় বড় মানুষের সঙ্গে এইভাবে কথা বলে? আরে বাবা, তোমরাও আছো, এক বাড়িতে থাকো, আবার টাকা নিয়ে ভাগাভাগি কি বুঝতে পারছি না। স্যার অনেক বছরের স্বপ্ন আমি হিরোইন হব, এখন যদি টাকা না পাই কি করে হিরোইন হব? বলছি টাক মাথায় আর কি করে হিরোইন হবে? দেখলে পাদু বাচ্চা পাদু হাসবে না কিন্তু বুঝতে পারছি, জুতো খুলে মারবো। এবার কি ধরনের কথাবার্তা তোমাদের? স্যার আপনি আগের বলে একটু মান সম্মান দিচ্ছি, নাহলে কিন্তু এতক্ষণে মারামারি শুরু হয়ে যেত। আমাদের টাকাগুলো ফেরত দিতে বলুন। টাকাগুলো কি তোমাদের, যে তোমাদের ফেরত দেবে? আমাদের বিয়ে করেছে, এখন আমাদের ছেড়ে দিয়েছে, তার জন্য আমাদের টাকা দিতে হবে। তোমাদের বিয়ে করেছে, তোমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে? এইসব আমরা জানি না, রেজিস্ট্রি ফেস্ট্রি। কোনো বিয়ের ফটো আছে? কারেন্ট ছিল না, সেজন্য ফটো তোলা হয়নি। তাহলে কোনো প্রমাণও নেই যে হাগু তোমাদের বিয়ে করেছে, তাহলে তোমরা কি করে টাকা নেবে? স্যার আপনি ওদের উৎসাহ দেবেন না স্যার, আমাদের সাপোর্ট হয়ে কথা বলুন স্যার। একটা মহিলা মানুষের সাপোর্ট করবেন তা না, এত বড় বড় আড্ডা ছেলে মেয়েদের সাপোর্ট করছেন স্যার আপনি। আরে বাবা, যেটা ন্যায্য কথা সেটাই সাপোর্ট করবো না? তোমরা ভালোভাবে সংসার করো। ওই বুড়া মুখের সংসার আমরা করবো না, হ্যাঁ? ওই সংসার কি করবে? সারাদিন ঘরে পপ করে বন্ধু একটা নিয়ে ফুটো, নাম দেখিতে ফুটো, আর একটা ছেলে হয়েছে কম্বর ঢেকি শাশুড়ি বাপের পিছনে ঘুরে বেড়ায়। অনেক সময় আমার মা বলেও ডাকে না। তোলে কি ডাকবে মা বলে? তুই কি তার যোগ্য নাকি? বিক্ষয় আমার মারি দিতে চাইছিস তো তোলে কি করে মা বলবে? দেখ ফালতু কথা বলতে কিন্তু বুঝিস পাদু, এখনই কিন্তু তোরা বালি চাপা দিয়ে দেবো। আচ্ছা, বালি চাপা দেবা? আমি থাকতে দাও দেখি কিরকম পারো। স্যার আপনি শুধু শুধু আমাদের ভিতরে আসবেন না স্যার, আপনি একটু সাইড হয়ে যান, এখানে আমরা ঝামেলাটা নিপটে নি। উলি বাবা ঝামেলা নিপটে নি বলছে। দেখ রে ফুটো, তুই যদি বাঁচতে চাস, তোর জীবন যদি তোর কাছে ফ্রি হয়, তাহলে এখনই এখান থেকে চলে যা। আর যদি না যাই, না দিলে তোরা একদম দড়িতে চাপা দিয়ে দেবো আজকে। হ্যাঁ যদি পারিস দিস। আমি এই বুঝি না, সারা পৃথিবীর মানুষ এত মানুষ মরে যাচ্ছে, এই দুটো বলা ছোট মরে না কেন? হ্যাঁ, গাড়িতে চাপা লরিতে চাপা পড়ে কেন মরে না? আমি তাই ভাবছি। কত ভালো ভালো মানুষ মরে যাচ্ছে, এই দুজনের ভিতরে একজন মরে গেলে তো বাঁচতাম। বাবা তোমাদের কত শখ আমরা মরে যায় টাকাগুলো নিয়ে নাও, তাই তো? এতই যখন বুঝতে পারছিস যে টাকাগুলো দিয়ে দিলেই তো হয়। টাকা কোনদিন ইনকাম করে দেখেছিস কেমন লাগে? বাড়িতে তো তোদের ফ্রিতে ফুলা দিচ্ছে, টাকা তোরা আবার ইনকাম করলি কোথায়? ও বাবা, কি ইনকাম করে? দিন ভরে ঘরে শুয়ে পড়ে কি সাইন্টিফিক কিছু করে, এই যে হাবি জাবি বানাতে যায় আমাদের মাথার চুল উঠাই দিচ্ছে। একটা কুকুরের মতো হাসি হি হি করছে। দেখ মুখ সামনে কথা বলছি কিন্তু বুঝতে পারছিস? শাকচুন্নি তোর চোখের ভিতর পা বলে দেবো। আয় না তো, তোর যে সাহস টাকা আয় আমার কাছে আয়। আর না জানতে তোলে এখনই টাকা দিতাম। ফুটো, হাগু, চলো চলো তাদের পুলিশ স্টেশন চলো। স্যার ডেকেছে কিনা? আরে বাবা তা তো ভুলেই যাচ্ছেন আমি শয়তানির জন্য। তাহলে এখন পুলিশ স্টেশনে গিয়ে তোদের নামে কেস করবো। তুই যা পারার করিস। না হারামজাদা ফুটো, আজকে তোর লড়কি চাপা দেবই দেবো। চাই আমার সব বাইরে গাড়ি বিক্রি করতে হোক। তুই না থাকলে এদের মাথায় এত বুদ্ধি আসে না। তুই ফুটো কাকালে কিন্তু কল, তোর একদিন কি আমার একদিন মনে রাখিস। শোন হারামজাদা, এই ফুটোরে চাপা দিই না দি, তোরা আগে দেবো বুঝতে পারিস? খেলা একটা ছোলে ইন্দুর, ছোট একটা মাল কিন্তু বেশি শয়তান, ছোলে ইন্দুর পুরো। এই তোমাদের এসব কি মুখের ভাষা? স্যার আপনি আসেন বলে একটু চুপচাপ হয়ে বলছি, নাহলে তখন দেখতেন স্যার ধুমা উড়ে যেতাম। তাই বুড়োরে ভয় পার কি দরকার? বল পুরা মুখ মিনছে, লড়কে চাপা ট্রাক্টর চাপা মরিস না কেন? পৃথিবীতে এত মানুষ মরে তোরা মরিস না কেন? এই মাস্টার মরে না কেন? হ্যাঁ, আমাদের জীবনের সামনে এসে কাটা হয়ে দাঁড়াইছে। দেখেছেন স্যার মুখের ভাষা দেখেছেন? এটা নিয়ে কেউ সংসার করে? দাঁড়াও, এদের আমি একটা ব্যবস্থা নিচ্ছি। চিনি দিবি তুই চিনি দি, তোর কিছু বলছি না বলে তুই পেয়ে নিছিস? হ্যাঁ, এরকম মাস্টার তা কে জানে? এক মোটা মাস্টার স্কুলে পড়ায় না, খালি খায় আর ঘুমায়। দেখবে শয়তানি পদ্ধতি, এতক্ষণ আমাদের বলেছি কিচ্ছু বলিনি। এবার আমার ছেলের নামে একবার বল, যদি গুদুম করে তোদের দুজনে গুটি না বলি, আমার নামও পাদু না বলে দিলাম। আজকে পাদু তোরে যদি আমি লড়কি চাপা না দিতে পারি, তা মনে রাখিস আমার নাম কাল লাগিনি না। তোর নাম তো কাল লাগিনি না, তোর নাম হচ্ছে হেলিও সাপ। হেলিও একদম ঠিক বলিস পাদু, হেলিও সাপ। দাঁড়া রে হাগু, দাঁড়া রে ফুটো, তোদের আজকে দেবো চাপা। দাঁড়া, আজকে যদি টাকা না পাই দেখিস কেন কি করি। টাকা তো পাবি না কোনোদিন, তোদের টাকা পাওয়ার কেটাই আগুন। টাকা পাবে কত শখ, ও বাবা, কামাই নেই ধামাই নেই, 1 কোটি টাকা চাই ওনাদের। বলছি কি হাগু, ফুটো, এদের 500 দিয়ে বিদায় করো তো। এই বুড়ো মুখে মিনছে, বুড়ো ভাইকে বিয়ে করেছিস, তোর বুড়ো ভাইকে ঢুলে দিতে গেছিস? হ্যাঁ, নিজে বলে সামলাতে পারিস না, এখন পরের বউর জন্য জ্ঞান দিচ্ছিস তুই। বাবা, এ কারা রে বাবা? এই উল্টোপাল্টা কীর্তি কামারি করছে যে। তোরা ভালো ভালো বলেছি, মাস্টার এখান থেকে কেটে পড়, তুই শুনলি না তো? এখন দেখ তোর পিন্ডি চটকাবো। হাগু, ফুটো, আমি আর এখানে থাকতে পারছি না বাবা। এত বিস্তির গান আমি শুনতে পাচ্ছি না। গেলাম। চল ভাই ফুটো চল। কোথায় যাবি? হ্যাঁ আমাদের টাকা দিয়ে যা। হাগু, ফুটো, চলো, এদের কথা কান দিয়ে না, চলো। বলা তো এক নম্বরে অসভ্য। দাঁড়া, অসভ্য বললি? তোর একদিন কি আমার একদিন। দিদি আর তোমার কাছে টাকা আছে? কেন, টাকা দিয়ে কি করবি? একটা লরি ভাড়া করবো, লরি ভাড়া করে এদের সবগুলো একবারে চাপা দিয়ে দেবো। আরে চাপা দিয়ে দিলে কি টাকা পয়সা পাওয়া যাবে? টাকা পয়সা দরকার নেই, মালগুলোর বাড়ি ভাববো, আমরা রক্ত গরম হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আরে পরে মাগি পরে, আগে নমিনিতে আমাদের নাম উঠো। এই স্যার কি বললো, আমাদের বিয়ে করেছে কোনো প্রমাণপত্র নাই, কি করে আমরা নমিনি হবো? বুঝতে পারছি, সুপারির সাথে কথা বলে নমিনি হতে হবে। কি করে হবে? ওই একটা শয়তান উকিল আছে, ওর সাথে যোগাযোগ করতে হবে। তাহলে কি এখন বাড়িতে যাবা? বাড়িতে আসার তো গতি নাই, আমাদের সাথে বিয়ে হয়েছে তার কোনো প্রুফ নাই তো। ঠিক আছে চলো দেখি উকিল কি বলে। এই উকিলের সাথে কথাবার্তা বলে আগে নমিনি হতে হবে, তারপরে এদের বুঝেছিস একদিন বড় একটা লড়ি দিয়ে সব করে একবারে টাকা দিয়ে মেরে ফেলবো। ঠিক বলি তো? চলো আগে উকিলের কাছে চলো। টাকা দেবে বাপ দেবে, সে কারেন্ট করে ছাড়বো। এই রইল আমি হয়েই ছাড়বো, তাই কি যাই হোক।